কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। যদি আমি পর এবং অবরে, শ্রেষ্ঠের মধ্যেও এবং অবরের মধ্যে অর্থাৎ নিম্নতরের মধ্যেও সেই এককে দেখতে পারি, তখন আমার কর্ম ক্ষয় হয়, তখন আমি অহংকারের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারি। সেজন্য গ্রন্থিটা কি? একটি রূপক। গ্রন্থি মানে গিঁট। দড়ি দিয়ে যেমন বাঁধা হয়, দড়িতে যদি গিঁট পড়ে যায়, অনেকগুলি গিঁট দিয়ে বেঁধে ফেলা হয়, তখন সে আর নড়তে চড়তে পারে না। কোনো প্রাণীকেই বলি, কোনো বস্তুকেই বলি, বস্তুটা নড়াচড়া করতে পারবে না। যদি দড়ি দিয়ে একটা বস্তুকে, একটা চেয়ারকে বেঁধে রাখলাম, কেউ যদি চেয়ারটাকে উঠিয়ে নিয়ে যায়, তখন টানলে সেটাকে সরানো যাবে। তাই মা বলছেন এটা একটা রূপক গ্রন্থি, গিটে গিটে তোমাদের বেঁধে রেখেছে। কে বেঁধে রেখেছে? অহংকারের গ্রন্থি। আমি আর আমার, এইটা হচ্ছে অহংকার। তুমি আর তোমার হচ্ছে অহংকারের বিলোপ। মা বলছেন, মায়ের কথাটা একটু পড়ি। মা বলছেন কিন্তু এটা এমন জিনিস, রূপক, তা তোমাকে আঁকড়ে থাকে। আর একটা তাড়া করে, না, একটা তোমাকে তাড়া করছে। কে তাড়া করছে? এর থেকে মুক্ত হওয়ার জন্য তোমার একটা তাড়া ভেতরে আছে, কিন্তু একটা ভালো করে পাকানো দড়ির গিটের মধ্যে মতোই তোমাকে শক্ত করে বাঁধে। যেমন গুণ কথাটা, শক্ততম, গুণ মানে দড়ি, চলতি ভাষায় গুণা বলে, তারকে গুণা বলে। সেই গুণ আমাদের বেঁধে রেখেছে, সেই দিয়ে আমাদের অহং তৈরি হচ্ছে। তাই সব সময় বলা হয় যে প্রকৃত উন্নতি করতে হলে তোমার প্রথম কাজ হবে এই অহংকারের গিঁটটা কেটে ফেলা।